কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা ভোট করে বাংলার ৪২-এর মধ্যে ৩৫ আসন দখলের হুঙ্কার ম্লান হয়ে গেছে। ১৯-এর ১৮ আসন তো মেলেইনি, উল্টে ১২টি লোকসভার আসনে কোনো মতে জয় এসেছে বিজেপির। শুধু লোকসভাতেই নয়, বিধানসভার উপনির্বাচনেও ৩টি আসন হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। লোকসভার মতোই বিধানসভাতেও পায়ের তলার মাটি আলগা হয়েছে পদ্ম শিবিরের। ভোট মিটতেই এবার বিজেপির কাটা ছেঁড়া শুরু হয়েছে। বিপর্যয়ের দায় কার? কোন নেতার ব্যর্থতার মাসুল গুনতে হলো ডাবল ইঞ্জিনের তাত্ত্বিকদের? এই অবস্থায় সুকান্ত মজুমদার যখন বলছেন সিবিআই ইডির ওপর নির্ভর করে বসে থেকে বিজেপির ক্ষতি হয়েছে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দায় ঝেড়ে ফেলা মন্তব্য, তিনি সংগঠনের দায়িত্বেই ছিলেন না। ভোটে হারের দায় কার? প্রশ্ন বিক্ষুব্ধ নেতাদের। বিপর্যয়ের দায় নিতে নারাজ শুভেন্দু অধিকারী। বললেন, বিজেপির সংগঠনের দায়িত্বে ছিলাম না, প্রার্থী বাছাইয়ের রাশ ছিল শুভেন্দুর হাতে। তাহলে ব্যর্থতার দায় কে নেবেন, সুকান্ত না শুভেন্দু? বিদ্রোহীরা বলছেন, ব্যর্থতার পরে এ যেন বেড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে সেই দশা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। অনেকে মনে করছেন, প্রকারান্তরে শুভেন্দু লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে বিপুল পরাজয়ের দায় এড়িয়ে গেলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী কি প্রকারান্তরে সুকান্ত মজুমদারের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াতে চাইলেন? ভরাডুবির পর বিজেপির গৃহযুদ্ধ চরমে পৌঁছেছে। রাজ্য নেতৃত্বের বদল চাইছেন পুরনোরা। তুলোধনা করেছেন তথাগত রায়, দায়িত্ব নিতে চাননি সৌমিত্র খাঁ। আদি ৯০-এর কলহের আঁচ মুরলীধর লেনে। দলবদলুদের তুলোধনা বঞ্চিত গেরুয়া কর্মীদের। এই অবস্থায় সুকান্ত মজুমদার বলছেন, সিবিআই ইডিকে ভরসা করলে হবে না, সংগঠন বাড়াতে হবে। কিন্তু কিভাবে বঙ্গে ঘুরে দাঁড়াবে বিজেপি, তাই নিয়ে যেন ছন্নছাড়া অবস্থায় স্পষ্ট হচ্ছে। বাংলার মতোই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও বিবাদ প্রকট। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।